ওম শান্তি। আজকে আমরা শুনব আজকের ডেট 5 সেপ্টেম্বর 2021 অব্যক্ত বাংলা মুরলি। এই বাণীর রিভাইজ ডেট হল 15 মার্চ 1988 ইংরাজি। আজকের হেডলাইন হল নতুন দুনিয়ার ছবির আধার বর্তমান শ্রেষ্ঠ ব্রাহ্মণ জীবন। বর্তমান ব্রাহ্মণ জীবন এতটাই নিপুণ হতে হবে, এই নিপুণতার আধারে নতুন দুনিয়ার দেবতাদের চরিত্র, দেবতাদের স্থিতি, দেবতাদের গুণ, দেবতাদের ঐশ্বর্য সব কিছু নির্ভর করছে। তার জন্য বাবা আজকে এই এক লাইনের মহাবাক্যের মধ্য দিয়ে ব্রাহ্মণ জীবনের কত বড় দায়িত্ব, কত বড় পার্সোনালিটি, কত বড় কর্তব্য যা বলছে বাবা, তোমরা এক এক চিত্রকার হয়ে যত তোমাদের চিত্র সুন্দর করবে, তত আগামী দিনের তোমার শুধু নয়, সকল দুনিয়ার এই যারা মুক্তিতে যাচ্ছে, যারা জীবন মুক্তিতে যাচ্ছে, তাদের ভাগ্যকে তোমরা পরিবর্তন করতে পারো। এই খোলাছুটি বাবা আমাদেরকে দিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন। এখন আমরা বিস্তারে শুনব। আজ বিশ্ব রচয়িতা বাপদাদা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করেন, তিনি শ্রেষ্ঠ ভাগ্যের সদৃশ স্বরূপ তার আপন ব্রাহ্মণ বাচ্চাদেরকে দেখছেন। তো আমাদের টাইটেল কি হলো? আমাদের শ্রেষ্ঠ চিত্র আগামী দিনের দুনিয়ার সকলের ভাগ্য। আমাদের চিত্রের দ্বারা সকলের ভাগ্য তৈরি হবে। তোমরা সব ব্রাহ্মণ আত্মা বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যের ছায়াচিত্র। ব্রাহ্মণ জীবনের ছবি থেকে ভবিষ্যতের শ্রেষ্ঠ ভাগ্য স্পষ্ট প্রতীয়মান হয়। ব্রাহ্মণ জীবনের ছবি যতটাই উজ্জ্বল হবে, আগামী দিন ততটাই পারফেক্ট হবে। ব্রাহ্মণ জীবনের সব শ্রেষ্ঠ কর্ম ভবিষ্যৎ শ্রেষ্ঠ ফলের অনুভব করায়। ভক্তি তো আমরা শুনে এসেছি যে যেমন কর্ম তেমন ফল। তো সুতরাং বাবা বলছে, এই সময় তোমরা যত শ্রেষ্ঠ কর্ম করবে আর ভবিষ্যতে তার শ্রেষ্ঠ ফল অনুভব করবে। ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ কর্মের উপর আগামী দিনের ফল। ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ সংকল্প, এই সময় আমাদের সংকল্প শ্রেষ্ঠ সংস্কার রূপে পরিস্ফুট হবে। আমাদের সংকল্প এতটাই শতপ্রদান হবে আর আগামী দিনে আমাদের সংস্কার এতটাই সুন্দর হবে। সুতরাং বর্তমান ব্রাহ্মণ জীবন ভবিষ্যৎ ভাগ্যবান দুনিয়ার ছায়াচিত্র। এই মূল কথাতে বাবা আসছেন। আমাদের চিত্র আগামী দিনের চরিত্র, আগামী দিনের ভাগ্য, আগামী দিনের ছায়াচিত্র। বাপদাদা ভবিষ্যতের ছবি। এমন ব্রাহ্মণ বাচ্চাদেরকে দেখে বাবা খুব খুশি, খুব প্রসন্ন হচ্ছেন। বাবা ছবিও তোমরা, ভবিষ্যতের ভাগ্য আধার মূর্তিও তোমরাই ছবি, তোমরাই মূর্তি। আর তোমাদেরকে সকল সংসার ফলো করবে। তোমরা শ্রেষ্ঠ তৈরি হলে তখনই দুনিয়া শ্রেষ্ঠ হবে। আর তোমাদের উপর 5 তত্ত্ব পরিবর্তন হবে, পশুকুল, সৃষ্টিকুল পরিবর্তন হবে, তাদের বৃত্তি পরিবর্তন হবে। যখন তোমাদের উর্তিকলার স্থিতি, তখন বিশ্বের উর্তিকলা, তোমাদের উন্নতি, বিশ্বের উন্নতি তোমাদের উপর নির্ভর করছে। তো সেই দায়িত্ব পালন করাতে আমরা কতটা সক্ষম, কতটা আমরা সচেষ্ট। তোমরা ব্রাহ্মণ আত্মারা তো সময়ে সময়ে যেমন যেমন স্টেজের মাধ্যমে পাস করবে, যেমন আমাদের স্টেজ, আত্মিক স্টেজ স্থিতি যেমন আমাদের হবে, ততই বিশ্বের স্টেজ পরিবর্তন হতে থাকবে। তোমাদের স্থিতি শতপ্রধান, তো বিশ্বের শতপ্রধান স্থিতি গোল্ডেন এজ হয়ে যাবে, সত্যযুগ হয়ে যাবে। এখন তোমরা ডায়মন্ড হচ্ছ, সত্যযুগকে তোমরা গোল্ডেনে পরিবর্তন করবে। তোমরা পরিবর্তন হলে দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। তোমরা এখনোই আধার মূর্তি। সেই জন্য বাবা বলছি কি, যখন নদীর জলে যখন বানভাসী হয়, তখন ছোট্ট একটা খড়কুটাকেও মানুষ আধার মনে করে। আর এই দুনিয়াতে এত বড় পরিবর্তন হতে চলছে, তো তোমরা ব্রাহ্মণরাই হলে আধার মূর্ত। তোমাদের জীবন, তোমাদের চরিত্র সকলের কাছে গ্রহণযোগ্য হবে। বর্তমান সময়ে বাবার সঙ্গে কত শ্রেষ্ঠ পার্ট প্লে করছো তোমরা। নিজের কর্মকে অনুভব করো।
সারা কল্পের মধ্যে এই সময়ে সবচেয়ে বড় বিশেষ ভূমিকা তোমরা পালন করছো। বাবার সাথে সাথে সহযোগী হয়ে বিশ্বের সব আত্মার অনেক জন্মের আশা পূরণ করছো তোমরা। নিজের কর্তব্যকে বাবা বলছি কি, তার একটা লিস্ট তৈরি করো। তোমরা এখন ভগবানের সঙ্গে মিলে কতটা সুন্দর কর্ম কর্তব্য করছো। বাবা দ্বারা প্রত্যেক আত্মাকে কি করছো তোমরা, মুক্তি দিচ্ছ। জীবন মুক্তির অধিকার প্রাপ্ত করানোর নিমিত্ত তোমরা হয়েছ। মুক্তি এবং জীবন মুক্তি যারা পেতে চলেছে আগামী দিনে তোমাদের মাধ্যমে পাবে। আর তোমরা কার থেকে পাবে? তোমরা পাবে স্বয়ং ভগবান থেকে। তোমরা কামধেনু বাবার মতো তোমরা সকলের ইচ্ছা পূরণ করবে, যেমন ভগবান সকলের ইচ্ছা পূরণ করে। আর ভগবানের পরেই তোমরা নেক্সট টু গড, তোমরা সকলের ইচ্ছা পূরণ করবে, কামনা পূরণ করবে তোমরা। এইভাবে সব আত্মাকে ইচ্ছামাত্র অবিদ্যা স্থিতির অনুভব করাও, যাতে না ভক্তির আত্মাদের না জীবনমুক্ত আত্মাদের কোনো ইচ্ছা থাকে, এমনভাবে তাদেরকে ইচ্ছামাত্র অবিদ্য করাও। এবার ভক্তির আত্মাই হোক, জীবন মুক্তির আত্মাই হোক, শুধু এক জন্মের ইচ্ছা তোমরা পূরণ করো না, বরং অনেক জন্মের ধরে ইচ্ছা মাত্র অবিদ্যার অনুভূতি করাও। ঠিক যেমন বাবার সর্বভাণ্ডার, সর্ব সম্পদে সদা পরিপূর্ণ, অপ্রাপ্তির লেশমাত্র নেই। বাবার ভাণ্ডার এই সময়ে সঙ্গম যুগে ভোলা ভাণ্ডার, বাবার ভাণ্ডার, অপ্রাপ্তি কিছু নেই। জ্ঞান, গুণ, শক্তি, স্বাচ্ছন্দ্য, ডাল রুটি, কোনো অভাব আমাদের নেই। তেমনি বাপ সমান তোমরা সদা সর্বদা সম্পদে পরিপূর্ণ থাকবে সত্যযুগে। এই সময় যখন সঙ্গম যুগে বাবাকে অফার করে দিয়েছ আর ট্রাস্টি হয়ে চালাচ্ছ, আর সত্যযুগে তোমাদের কোনো অভাব অনটন থাকবে না। ব্রাহ্মণ আত্মা অর্থাৎ প্রাপ্তিস্বরূপ আত্মা, সম্পন্ন আত্মা তোমরা প্রাপ্তি করাতে পারবে, সম্পন্ন বানাতে পারবে। বাবা যেমন সদা লাইট হাউস, মাইট হাউস, সেরকম তোমরা ব্রাহ্মণ আত্মারও বাপ সমান লাইট হাউস, মাইট হাউস হতে হবে তোমাদের। সেজন্য সব আত্মাকে তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার নিমিত্ত তোমরা, যেমন স্টিমারকে রাস্তা দেখানোর জন্য লাইট হাউস থাকে সমুদ্রের ধারে, লাইট হাউস ঘুরে 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 সকলকে যাতে তারা বিভ্রান্ত না হতে পারে, তার জন্য তাকে রাস্তা যেখানে নম্বর লাগাতে হবে। ঠিক তেমনি আজকে ভক্তি বলো, ঐশ্বর্য বলো, বিষয় বলো, বৈভব বলো, সকলের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে গেছে। যেমন বাবা প্রতিটা সংকল্প, প্রতিটা বল, প্রতিটা কর্ম দ্বারা সবসময় দাতা বরদাতা, সেরকম তোমরা ব্রাহ্মণ আত্মারও দাতা, মাস্টার, বরদাতা। এই সময় তোমাদের হতে হবে। বাবার ডুপ্লিকেট পার্ট তোমাদের এখন প্লে করতে হবে। এরকম ব্রাহ্মণ জীবনের প্রতিচ্ছবি তোমরা হয়েছ, নিজেকে ট্রু কপি তৈরি করেছ। যে কোনো ছবি তোমরা যখন বানাও তাতে সব রকমের বিশেষতা দেখাও, তাই না? চোখ ঠিক হতে হবে, মুখ ঠিক হতে হবে, তার হাসি ঠিক হতে হবে। ঠিক সেই রকমই বর্তমান সময়ে ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব নিজের ছবিতে ভরে নিয়েছ। বাবা বলছি কি ব্রাহ্মণ যা হওয়া উচিত, তো বাবা বলে কি চিত্রকার হয়, তার গুণাবলী সকল নিজেদের মধ্যে ইম্পোর্ট করেছো। যদি ইম্পোর্ট করে থাকো তার তো আউটপুট ভালো হবে। সবচাইতে বড় চিত্রকার তোমরা, যারা নিজেদের চিত্র তোমরা এই সময় নিজেরা বানাচ্ছ। তোমাদের ছবি তৈরি হওয়ার সাথে সাথে বিশ্বের ছবি তৈরি হতে থাকছে। যেমন তোমরা বিচার করছো, যেমন তোমরা শব্দ প্রয়োগ করছো, তো বিশ্ব সেইভাবে তৈরি হচ্ছে। ভুলকে অভুল করছো, অশান্তকে শান্ত করছো, এরকম অনুভব তো করো, তাই না? তো বাবা আমাদের কর্ম, কর্তব্য, গুণ, গান সব কিছু আমাদের অ্যাকুরেট করে তুলছে। অনেকে জিজ্ঞাসা করে না নতুন দুনিয়া কেমন হবে, তো নতুন দুনিয়ার প্রতিচ্ছবি তো তোমরা, তোমাদেরকে দেখা আর নতুন দুনিয়াকে দেখা তো এক কথা। কারণ নতুন দুনিয়াতে কি কি থাকবে, যা থাকবে তোমাদের কাছে। ভবিষ্যৎ স্পষ্ট হয় তোমাদের জীবনের মাধ্যমে। নিজেদের এই সময়ের ছবি দিকে চেয়ে দেখো, এরকম ছবি কি তৈরি করেছো তোমরা? যে কেউ সেটা দেখে সদা সর্বদার জন্য প্রসন্নচিত হয়ে যাবে, এমন ছবি তোমাদের তৈরি করেছো, এমন চিত্র, এমন চরিত্র যে কেউ তো পরিশান হওয়া আত্মা তোমাকে দেখে প্রসন্নচিত হয়ে যাবে। কোনো সামান্যতম অশান্তির তরঙ্গেও যদি কেউ থাকে, তো তোমাদের ছবি দেখে অশান্তি ভুলে যাবে, শান্তিতে চলে আসবে, শান্তির ঢেউ তার জীবনে চলতে থাকবে। শান্তির তরঙ্গে তরঙ্গিত হওয়ার অনুভব করবে, যে মুহূর্তের জন্য হলেও সে অশান্তিকে ভুলে যাবে। অপ্রাপ্তি স্বরূপ আপনা থেকেই প্রাপ্তির অনুভূতি হতে দাও। ভিখারি হয়ে আসলে যেন ভরপুর হয়ে যাবে। কিছুক্ষণ আগেও নিজেকে
খালি খালি অনুভব করেছে, আর তোমার কাছে আসাতে সে ভরপুর হয়ে যাবে, তার কোনো অভাব থাকবে না। তোমার দু কথা শুনে, তোমার চিত্র দেখে, তোমাদের সুস্মিত মূর্তি দেখে মনের এবং নয়নের কান্না ভুলে যেন হাসতে শিখে যায়। যারা হাসতে ভুলে গেছে তারা তোমার কাছে এসে হাসতে শিখে যাবে। তোমরাও তো বাবাকে বলো না, বাবা হাসতে শিখিয়েছো, আমরা কাঁদতে শিখেছিলাম, এখন তুমি হাসতে শিখিয়েছো। সুতরাং তোমাদের কাজই হলো কান্না থেকে রেহাই দেওয়া আর হাসতে শেখানো, যেটা হলো এখন বর্তমান সময়ে সবচেয়ে বড় কাজ। যে रोते रोते हंसना सीखो। तो ये संगीत भी हमारा जीवन में एक शिख देता है। तो এমনই বাবা বলে কি, এখন আমরা কাঁদতে ছিলাম, এখন আমরা হাসতে শিখেছি। তাহলে ব্রাহ্মণ জীবন এমন প্রতিচ্ছবি হয়েছে তোমাদের। সদা এই স্মৃতি বজায় রাখো যে আমরা হলাম আধার মূর্ত ফাউন্ডেশন, আমরা হলাম আধার মূর্ত ফাউন্ডেশন। বৃক্ষের ছবি তো দেখেছো, কল্প বৃক্ষের ছবি, ব্রাহ্মণ কোথায় বসে আছে? ফাউন্ডেশনে বসে আছে, তাই না? ব্রাহ্মণ ফাউন্ডেশন মজবুত, তবেই তো অর্ধেক কল্প অনর অনর অটল থাকো তোমরা। আধা কল্প তো দ্রাপর কলিযুগ নয়, সত্যযুগ ত্রেতাযুগ তোমাদেরকে কেউ হিলাতে পারবে না, কোনো ওষুধ থাকবে না, কোনো মায়া থাকবে না, কোনো বিকল্প থাকবে না। সাধারণ আত্মা তো তোমরা নও, তোমরা আধার মূর্ত ফাউন্ডেশন। বা বলছে কি, আধার মূর্ত, যাকে সকলে তোমাদের উপর ভরসা করতে পারে, এবং ফাউন্ডেশন তোমরা সহ্য করতে পারবে, তোমরা সকলের ভার বইতে পারবে। এই সময়ে তোমাদের সম্পূর্ণ স্থিতি সত্যযুগের ষোলকলার সম্পূর্ণ স্থিতির আধার। সত্যযুগের ষোলকলা হবে, তো সর্বগুণ সম্পন্ন হবে। আর এই সময়ের ফাউন্ডেশনের উপর, স্থিতির উপরে এখনের যখন একমত, আর ওইখানের এক রাজার আধার মূর্তি, আর রাজাকে সকলে কি মানবে? পিতা মানবে। আর এখন তোমাদের একমত, ওই সময়ে রাজার আধার মূর্তি হবে, রাজাই পালন করতে হবে, রক্ষা করতে হবে। এখানে সব ভাণ্ডারের সম্পন্নতা, জ্ঞান, গুণ, শক্তি, সর্বসম্পদ ওইখানের সম্পন্নতার আধার। তোমার স্বর্ণ থাকবে, তোমার জহরত থাকবে, মণিমুক্তা থাকবে, আর এখন তোমার কাছে আছে গুণ, শক্তি, সর্বসম্পদ। ওইখানে থাকবে ঐশ্বর্য। এখানের দেহ আকর্ষণ থেকে স্বতন্ত্র ভাব। দেহ আকর্ষণ বলে কি, এখন এই সময় তোমরা ত্যাগ করছো, দেহ আকর্ষণকে ভুলে যাচ্ছ, আর ওইখানে তনের সুস্বাস্থ্যর প্রাপ্তির আধার থাকবে। সত্যযুগে সকলেই সম্পূর্ণ সুস্থতার অধিকারী থাকবে। আর এখন তোমরা অশরীরী হচ্ছ, অশরীরী ভাবের স্থিতি। সত্যযুগে তোমাদের নিরোগী ভাব থাকবে, দীর্ঘায়ু হওয়ার তোমাদের আধার স্বরূপ থাকবে। 150 সাল সত্যযুগে থাকবে, দ্রাপর ত্রেতাতে কিছুটা কমে যাবে। এখানে নিশ্চিন্ত হওয়া, এখানে নিশ্চিন্ত জীবন যাপন করা, এই যে স্থিতি তৈরি করছো, ওইখানে প্রতি মুহূর্তে মনের সুখ আনন্দের জীবন প্রাপ্তির আধার হয়ে যাবে। সত্যযুগে কোনো মনের দুঃখ থাকবে না। এক বাবা, দ্বিতীয় কেউ নেই। এই সময় তোমার আধার হলো বাবা। এখানের এই অটল অখণ্ড সাধনা, এক বাবা আর কেউ না। এই বাবাকেই যখন সাধনা করছো, ওইখানে অখণ্ড অটল নিখুঁত নির্বিঘ্ন সাধনের প্রাপ্তির আধার হবে। সোনা গয়না থেকেও তোমাদের কোনো চোর ডাকু থাকবে না। এখানের ছোট সংসার, এখানে ছোট সংসার, বাবা আর আমি, বাপ দাদা, মাতা পিতার এবং ভাই বোনদের এই ছোট সংসার এখন। আর বাইরে, তার বাইরে কেউ নয়, কিছু নয়। তো ওইখানে ছোট দুনিয়ার আধার হবে। সত্যযুগের 9 লাখ আত্মা থাকবে। এখানে এক মাতা পিতার সম্বন্ধ সংস্কার, আর ওখানেই এক বিশ্ব মহারাজ বা বিশ্ব মহারানীর মাতা পিতা রূপে অনুভব করাবে। এখন এক বাবার সঙ্গে যখন সর্বসম্বন্ধ আমরা জুড়ে দেব, আর সত্যযুগে তো এই বিশ্ব মহারাজন আর বিশ্ব মহারানীকে মাতা পিতা বলে মনে করবে সকল প্রজা সম্প্রদায়। এখানে পরিবারের স্নেহভরা সম্বন্ধ, ব্রাহ্মণ এই পরিবার আমাদের, সকলে আমরা ভাই ভাই। তো ওখানে যদি বা কেউ রাজা হয় বা প্রজা, কিন্তু প্রজা নিজেকে পরিবারের অংশ মনে করবে, অভিন্নতা থাকবে, কোনো ভিন্নতা থাকবে না। পরিবারের মধ্যে স্নেহের নৈকট্য থাকে, যদিও প্রত্যেকের আলাদা পথ থাকবে। সত্যযুগে মহারাজা থাকবে, প্রজা থাকবে, প্রজারও প্রজা থাকবে, নকর চাকর থাকবে, কিন্তু পরিবারের মতো থাকবে। মর্তবা উঁচা থাকবে, নিচু থাকবে, মাঝারি থাকবে, কিন্তু স্নেহের মান থাকবে, সংকোচ আর ভয়ের নয়। এখানে কেউ
কোনো বড় ব্যক্তির সামনে গেলে হাত জোর করে কাঁপতে কাঁপতে যায়, কারণ পাছে কিছু অঘটন ঘটে যায়। শতযুগে ত্রেতা যুগে এ সংকোচ আর ভয়ের কোনো কোনো বিষয় থাকবে না। সুতরাং ভবিষ্যতের প্রতিচ্ছবি তো তোমরা, তাই না? এখন বাবা আমাদেরকে আবারও রিভাইজ করাচ্ছেন, এই যে তোমাদের ব্রাহ্মণ চিত্র, এই চিত্র তোমরা তৈরি করেছো, এইসব বিষয়ে তো নিজের ছবিকে চেক করো, কতখানি শ্রেষ্ঠ ছবি হয়ে প্রস্তুত হয়েছে, নাকি এখনো রেখা টেনে যাচ্ছ, এটা হয়নি মুছে নিচ্ছ, এটা করতে হবে। যারা এক্সপার্ট, যারা আর্টিস্ট, তারা 1-2 টানে সম্পূর্ণ চিত্র তৈরি করে ফেলে। তোমরা তো বুঝদার আর্টিস্ট, তাই না? নতুন নয়, তোমরা এক্সপার্ট, তাই না? বাপ দাদা এটাই দেখতে থাকেন প্রত্যেকে কতখানি ছবি তৈরি করেছে। তোমরা অনেক অভিযুক্ত তৈরি করতে পারবে না যে এই ছবিটা ঠিক করেনি, এই জন্য এইরকম হয়েছে। নিজের ছবি নিজেকেই বানাতে হবে। তাছাড়া বাপ দাদার থেকে তো সব জিনিস তোমরা পেয়ে যাচ্ছ, কোনো কিছুর অভাব তো তোমাদের নেই। যখন যেটা চাই, চিত্র বানাতে গেলে, চরিত্র বানাতে গেলে যা প্রয়োজন, বাবা 365 দিন এসে আমাদেরকে পড়াচ্ছেন, বরদান দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, সারাদিনের মানদণ্ড আমাদেরকে দিচ্ছেন, তাতে তো কোনো কম কিছু নেই, তাই না? এখন তোমরা জিনিসপত্র কেনার খেলা শেখাও, আর তারপরে সেগুলো দিয়ে নির্মাণ করো। বা বলে কি, বাবার থেকে এখন সকল কিছু আমরা যত পারি তত নিয়ে নেই, আর তা দিয়ে আমরা সেগুলো তারপর দিয়ে এগুলো দিয়ে আমরা নির্মাণ করি, নিজের জীবনকে তৈরি করি, চরিত্রকে নির্মাণ করি। সব কিছু নির্ভর করে কে বানাচ্ছে, বাবার উপর জীবনকে ছেড়ে দাও। বাবা তৈরি করছে, করণ করাবো না, তার উপরে যে যতটা চায় নিতে পারে, নিতে পারে। বাবার কাছে ছেড়ে দিয়ে ট্রাস্টি হয়, শুধু যে নেওয়ার সে নিতে পারে, বাদ বাকি এটা তো খোলা বাজার, খোলা বাজার, কোনো লিমিটেশন নেই। সঠিক শ্রীমতে বাবার থেকে তুমি গাগরে গাগরে ভরে নাও, কোনো নিষেধ নেই। বাপ দাদা এই হিসাব রাখেন না তোমাদের 2টো নেওয়ার আছে নাকি 4টে। বাবা বলছে কি, এখানে কোনো রকম যে যতটা যোগ্যতা অনুসারে নিতে চায় নিতে পারে। তাই তো তোমরা সর্বাপেক্ষা সুন্দর ছবি বানিয়ে থাকো, গুণ ভরে, আবেগ ভরে, গুণাবলী ভরে। সদা এটাই ভাবো যে তোমরা ভবিষ্যতে ভাগ্যের প্রতিরূপী, এটাই ভাবো। ডুপ্লিকেট, বাবার ডুপ্লিকেট আমরা, আর আমাদের উপর নির্ভর করছে আগামী দিনের ভাগ্য, আগামী দিনের চিত্র। এরকম ভেবে প্রতিটা পদক্ষেপ করো, তাই না? স্নেহী হওয়ার কারণে, স্নেহী হওয়ার কারণে তোমরা সহযোগী, আর সহযোগী হওয়ার কারণে প্রত্যেক আত্মা বাবার সহযোগ লাভ করছে, তোমাদের সঙ্গে কানেক্টিভিটি হচ্ছে, বাবার সঙ্গে তোমাদের স্নেহ, আর সেই জন্য তোমরা সহযোগী, বাবার থেকে সহযোগ পাচ্ছ, আর সহযোগ পেয়ে সকল আত্মাকে ছড়িয়ে দিচ্ছ। এমন নয় যে কিছু আত্মার প্রতি বেশি সহযোগ আর কিছু আত্মার প্রতি কম। বাবা লৌকিকের মতো বাবা কোনো রকম তারতম্য করে না। বাবার সহযোগ প্রত্যেক আত্মার প্রতি একের রিটার্নের পদম গুণ তো আছেই। বাবা বলে কি, যদি এক করো তার রিটার্ন বাবা পদম গুণা দিয়ে দেয়। যারাই তোমরা সহযোগী আত্মা, তাদের সকলের বাবার সহযোগ সদাই প্রাপ্ত হয়। বাবা অদৃশ্য থেকে, বাবা গোপনে থেকে আমাদেরকে হাত ধরে নিয়ে যাচ্ছে। যতক্ষণ তিনি এখানে আছেন ততক্ষণ তোমরা প্রাপ্ত করবে। সংযোগ চলে গেলে, বাবা চলে গেলে আর কখনো মাথা পিটলেও হবে না। যখন বাবার সহযোগ আছে তখন তো সব কার্য হয়েই আছে, হয়েই আছে, কমপ্লিট হয়েই আছে। এরকম অনুভব তোমরা করেও থাকো, আর এই অনুভবে তোমরা এগিয়ে চলছো। এটা কোনো কঠিন নয়, কারণ তোমাদের ভাগ্যের প্রাপ্তির আধার ভাগ্য বিধাতার থেকে। যেখানে ভাগ্য এবং বরদান আছে সেখানে কঠিন কিছু নয়, বুঝেছো? যাদের ছবি খুব ভালো হয় অবশ্য তারা ফার্স্ট নম্বরে আসে। তাহলে সবাই তোমরা ফার্স্ট ডিভিশনে যাচ্ছ, তাই না? বাবা দেখে ফার্স্ট ডিভিশন অবশ্যই আসতে পারো। ফার্স্ট নম্বর তো আসবে একজন, কিন্তু ফার্স্ট ডিভিশনে তো অনেকে আসতে পারে, তাই না? বাবা, ব্রহ্মা বাবা হলেন ফার্স্ট নাম্বার 1। তাহলে কিসের মধ্যে আসতে চাও? ফার্স্ট ডিভিশন সবার জন্য আছে, নিতে পারো। একটু মেহনত, একটু সিরিয়াস, কিছু করে নেওয়াই ভালো। বাবা বলে কি, করো এবং পেয়ে যাও। বাপদাদা তো সবাইকে চান্স দিচ্ছেন, তা ভারতবাসী হোক বা ডবল বিদেশি। কেননা এখন রেজাল্ট তো আউট হয়নি, এখনও চান্স আছে। কখনো কখনো ভালোরা রেজাল্ট আউট হওয়ার আগেই আউট হয়ে যায়। যেমন ব্রহ্মা বাবার রেজাল্ট আউট হয়ে গেছে, নাম্বার 1-এ চলে গেছেন। তখন সেই জায়গা তোমরা তো নিতে পারো, তাই না? এখনও রেজাল্ট আউট হয়নি, বাবা বলছে একজনের রেজাল্ট আউট হয়েছে, বাকি আরও রেজাল্ট বাকি আছে।
তো সেই জন্য যে নিতে চাও এখন পর্যন্ত চান্স আছে। তারপর তো বোর্ড লাগিয়ে দেওয়া হবে যে এখন জায়গা নেই, এই সিট ফুল হয়ে গেছে, সেজন্য অনেক উঁচুতে উড়ো। সেজন্য বাবা বলছে কি চান্স আছে। আর এখন বিধিও বাবা বলছে দৌড়ে নয়, এখন উড়ো। যারা দৌড়াবে তারা তো তা তো নিচে থেকে যাবে, আর যারা উড়বে তারা তো উড়ে যাবে। উড়ে চলো আর অন্যদেরকে উড়িয়ে নিয়ে চলো। আচ্ছা, চারিদিকে সর্বশ্রেষ্ঠ ভাগ্যের শ্রেষ্ঠ প্রতিরূপ স্বরূপ মহান আত্মাদের সদা নিজের বিশ্বের আধার মূর্ত অনুভব করে নিজেকে, এমন আত্মাদের সদা নিজেকে প্রাপ্তিস্বরূপ অনুভূতি দ্বারা অন্যদেরকেও প্রাপ্তিস্বরূপ অনুভব করায় এমন শ্রেষ্ঠ আত্মাদের সদা বাবার স্নেহ আর সহযোগের পদমগুণ অধিকার প্রাপ্তকারী পূজ্য ব্রাহ্মণ তথা দেবাত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ আর নমস্কার। আর আমরাও ব্রাহ্মণ আত্মারা যারা এই সময় বাবার সহযোগ পেয়ে আমরা মহান হচ্ছি, আমরা আধার মূর্ত উদ্ধার মূর্ত প্রাপ্তিস্বরূপ আত্মা হচ্ছি, বাপদাদাকে জানাই অন্তরের ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে। বাবা বলছেন পার্টিদের সাথে পার্সোনাল সাক্ষাৎকার। বাবার হাত সদা মস্তকের উপরে আছে, এরকম অনুভব করো। শ্রেষ্ঠ মতই শ্রেষ্ঠ হাত, বাবার শ্রেষ্ঠ মত, শ্রীমত শ্রেষ্ঠ হাত। বটবৃক্ষের ছায়াতে আছি, ছত্র ছায়াতে আছি। সুতরাং যেখানে প্রতি কদমে বাবার হাত অর্থাৎ শ্রেষ্ঠ মত থাকে, সেখানে শ্রেষ্ঠ মত দ্বারা শ্রেষ্ঠ কার্য আপনা থেকে হয়ে যায়। সদা হাতের স্মৃতি দ্বারা শক্তিশালী হয়ে সামনে এগিয়ে চলো। বাবার হাত সদাই অগ্রচালিত হওয়ার অনুভব সহজভাবে করিয়ে দেয়। সেই জন্য এই শ্রেষ্ঠ ভাগ্যকে স্মৃতিকে রেখে সর্বকার্যে এগিয়ে চলো। সদা হাত সদা জয়। বাবার হাতকে বিন্দু সময়ের জন্য, মুহূর্তের জন্য ভুলবে না। প্রশ্ন, পার্টির সঙ্গে মোলাকাত করতে গিয়ে বাবা প্রশ্ন করছেন সদা সহযোগী থাকার সহজ বিধি কি? উত্তর, বাবাই সংসার এটা যদি স্মৃতিতে থাকে তো সহযোগী হয়ে যাবে। কেননা সারাদিন সংসারের দিকেই বুদ্ধি চলে যায়। যখন বাবাই সংসার তখন বুদ্ধি আর কোথায় যাবে? সংসারই তো যাবে না, জঙ্গলে তো যাবে না। সুতরাং যখন বাবাই সংসার হয়ে গেছেন তখন তোমরা সহযোগী হয়ে যাবে, নয়তো পরিশ্রম করতে হবে। এখান থেকে বুদ্ধি সরিয়ে তার সঙ্গে জুড়ে দাও। সদা বাবার স্নেহে যদি সমাহিত থাকো তাহলে তাকে ভুলতেই পারবে না। আচ্ছা, অব্যক্ত বাপদাদার সাথে ডবল বিদেশি ভাই বোনদের সাক্ষাৎকার। ডবল বিদেশির মধ্যে সেবার উৎসাহ উদ্দীপনা ভালো। ওই সময় 1988 সনের কথা, সেই জন্য বৃদ্ধিও ভালো করছো তোমরা। বিদেশি সেবায়, বিদেশ সেবায় 14 বছর ভালো বৃদ্ধি করেছ। লৌকিক আর অলৌকিক ডবল কার্য করতে করতে এগিয়ে যাচ্ছ। ডবল কার্যে সময়ও লাগাও আর বুদ্ধিও, শরীরকে শক্তিও লাগাও। তো এও বুদ্ধির নৈপুণ্য। লৌকিক কার্য করতে করতে সেবায় এগিয়ে যাওয়া এও মনোবলের কাজ, সকলের দ্বারা সম্ভব হয় না। এমন মনোবলযুক্ত বাচ্চাদের সর্বকার্যে বাপদাদা সদা সহায় থাকে। তোমাদের যতটা মনোবল, তো বাবার সহায়তা তার পদমগুণা আছেই, কিন্তু তোমরা উভয় ভূমিকা পালন করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছ। তা দেখে বাচ্চাদের প্রতি বাপদাদার সদা উৎফুল্ল হন। মায়া থেকে তো মুক্ত হয়েছ না? যখন যোগযুক্ত থাকো তখন আপনা থেকেই মায়া থেকে মুক্ত হয়ে যাও। যদি যুগযুক্ত নও তো মায়ার থেকে মুক্তও নও। মায়ারও ব্রাহ্মণ আত্মাদেরকে খুব প্রিয় লাগে। তো পিঁপড়ার যেমন গুড়কে ভালো লাগে, মধুকে ভালো লাগে, তো যে কুস্তিগির সেই কুস্তিগিরের সঙ্গেই মজা পায়। তো মায়াও শক্তিশালী আর তোমরাও সর্বশক্তিমান, মাস্টার সর্বশক্তিমান। সুতরাং তো মায়ার সর্বশক্তিমানের সঙ্গে খেলতে ভালো লাগে। এখন তো তোমরা মায়াকে ভালো করে জেনে গেছো যে কখনো কখনো সে নতুন রূপে হাজির হয়। তো সেই রূপকে জানা, এই হলো বলছি কি নলেজফুল হওয়ার অর্থই হলো বাবাকে জানা, রচনাকে জানা আর মায়াকে জানা। যদি রচয়িতা আর রচনাকে জেনে নিয়েছো কিন্তু মায়াকে জেনেছো না, তাহলে নলেজফুল হতে পারবে না। সীতার মতো রাবণ তোমাকে হরণ করে নিয়ে যাবে। কখনো কোনো বিষয়ে তন দুর্বল হোক অথবা কাজের ভার বেশি হোক, কিন্তু মনে কখনো ক্লান্ত হয় না।
মন ক্লান্ত হলে সব কিছুই গেল। মনের খুশিতে তনের ক্লান্তির সমাপ্ত হয়ে যায়, কিন্তু মনের ক্লান্তি শরীরের ক্লান্তিকে বাড়িয়ে দেয়। মনকে কখনো শ্রান্ত হতে দিও না, ক্লান্ত হতে দিও না। যখন মন ক্লান্ত হয়ে পড়ে তখন সেকেন্ডে বতনে চলে আসো বাবার কাছে। যদি তোমাদের মন শ্রান্তিতে অভ্যস্ত হয়ে ওঠে তাহলে ব্রাহ্মণ জীবনের উৎসাহ উদ্দীপনা যা তোমাদের অনুভব হওয়া উচিত তা মোটেই হবে না। চলছো তো বটেই, কিন্তু চালানোর মালিক তোমাদেরকে চালাচ্ছেন এরকম অনুভব তোমাদের হবে না। পরিশ্রমের দ্বারা চলছো তো পরিশ্রম অনুভব হবে, তখন ক্লান্তিও আসবে। সেই জন্য সবসময় মনে করো করাবনহার করাচ্ছেন, বাপদাদা করাচ্ছেন, চালানোর মালিক চালাচ্ছেন। সময় এবং শক্তি এই দুইয়ের অনুসারে সেবা করতে থাকো। সেবা কখনো অপেক্ষায় থাকে না, আজ নয়তো কাল হতেই হবে। যদি প্রকৃত হৃদয়ের স্নেহ থেকে যতটা সেবা করতে পারো ততটা করো, তাহলে বাপদাদা কখনো দোষ দেবেন না, এতটা করেছো আর এতটা করনি। বাবাজিকে দিল থেকে করো, প্রকৃত হৃদয়ের স্নেহ থেকে করো। সাধুবাদ বাবা জানাবেন, সময় অনুসারে শক্তি অনুসারে প্রকৃত হৃদয় দিয়ে সেবা করে থাকো। এটাই আমাদের বাবা বলছি কি, তুমি অসুস্থ হয়ে সেবা করো না, দিল দিয়ে সেবা করো, তবে অসুস্থও হবে না। তবে প্রকৃত হৃদয়ের প্রতি প্রভু প্রসন্ন হন, যার প্রকৃত হৃদয় আছে। দিলকে বাবা সব থেকে বেশি মহত্ব দেন। তোমাদের যে কাজ বাকি থেকে যাবে বাবা কোথাও না কোথাও থেকে সম্পূর্ণ করাবেন। বাবা বলে কি, বাবার জ্ঞান হলো গোল, তো যেখানে বাবা বলে কি সে কখনো আটকে থাকে না, চলতেই থাকে। যে সেবা যে সময়ে হওয়ার তা অবশ্যই হবে, বাকি থাকতেই পারে না। তুমি করে গেছো, বাকি কাজটা আরেকজন করবে। কোনো না কোনো আত্মাকে টাচ করে বাপ দাদা আপন বাচ্চাদেরকে সহযোগী বানাবেন। তুমি একজন হ্যান্ডস পেয়ে গেলে। যোগী বাচ্চাদের সব রকম সহযোগিতা সময় মতো প্রাপ্ত হয়েই থাকে, কিন্তু যোগী হতে হবে। কিন্তু কার প্রাপ্ত হবে? প্রকৃত হৃদয়বান, প্রকৃত সেবাধারী বাচ্চারা। তাহলে সবাই তোমরা প্রকৃত সেবাধারী বাচ্চা হয়েছ তো? প্রভু প্রসন্ন আমাদের প্রতি এরকম অনুভব তো করো, তাই না? আচ্ছা, বরদান। এক বাবার ভালোবাসায় নিমজ্জিত থেকে সদা উত্তরণ কলায় অনুভব করে সফলতা মর্ত ভব। তার অর্থ বাবা বলছেন, সেবাতে কিংবা নিজের উত্তরণ কলায় সফলতার মুখ্য আধার হলো এক বাবার সাথে অটুট ভালোবাসা। বাবা ব্যতীত অন্য কিছু যেন দৃষ্টিগোচর না হয়। সংকল্পেও বাবা, বলেও বাবা, কর্মেও বাবার সঙ্গ। এরকম লাভলীন অর্থাৎ একব্রত আত্মা একটা শব্দ যদি বলে তো তার সস্নেহ বল অন্য আত্মাদের স্নেহ বেঁধে দেয়। এমন একব্রত আত্মার এক শব্দই, বাবা শব্দই জাদুর কাজ করে, সে আধ্যাত্ম জাদুঘর হয়ে যায়। স্লোগান, যোগিত আত্মা সেই হয় যে অন্তর্মুখী হয়ে লাইট মাইট রূপে স্থিত থাকে। আজকে সমান আমি লাইট হাউস আত্মা। আচ্ছা, ওম শান্তি।